জিরো থেকে হিরো প্রবাদ বাক্যটা আছে কতটা সত্য তা আজকে আরো একবার ভালোভাবেই বুঝতে পারবেন। কারণ আজকে আপনি দেখবেন এমন সব ইউটিউবারদের যারা এখন প্রতি মাসে কয়েক কোটি টাকা ইনকাম করছে, অথচ একটা সময় তাদের কিছুই ছিল না, নর্মাল একটি মোবাইল দিয়ে ভিডিও করতো, সেই সাথে আরো কত শত যুদ্ধ। তো কথা না বাড়িয়ে দেখে আসি মিস্টার বিস্ট, ক্যারি মিনাটি, ওমর অন ফায়ার কিংবা তৌহিদ আফ্রিদির মতো জনপ্রিয় ইউটিউবারদের সাকসেস স্টোরি, সেই সাথে তাদের জীবনের প্রথম সব ভিডিও। সো লেটস গো। মিস্টার বিস্ট বর্তমান সময়ে ইউটিউবে 370 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে প্রথম স্থান অধিকার করা মিস্টার বিস্ট, যেখানে কিনা বর্তমানে তার প্রতি ভিডিও বানাতে $1 মিলিয়ন খরচ হয়। কিন্তু এমন একটা সময় ছিল যখন কেউ মিস্টার বিস্টকে চিনত না এবং তার এত জনপ্রিয়তাও ছিল না। কিভাবে তিনি এই অপ্রতিরোধ্য সাফল্যের চূড়ায় পৌঁছেছেন সেটা কি আপনি জানেন? মিস্টার বিস্ট প্রথমে ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন 2008 সালে, কিন্তু 2017 সালে তার পরিস্থিতি লাভ শুরু হয়। তিনি ইউটিউবে প্রথম দিকে গেমিং ভিডিওর পাশাপাশি ইউটিউবারদের ইনকাম ভিডিও বানাতেন। সে সময় তার এই ভিডিও ততটা জনপ্রিয়তা না পেলেও 2017 সালে তার প্রথম ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। সাম্প্রতিক সময় তার চ্যানেলের একটি স্ক্রিনশট ভাইরাল হয়, যেখানে তার লাস্ট 28 দিনের ইনকাম ছিল $8 মিলিয়ন। সামান্য এই কয়েক বছরের ব্যবধানে তিনি ইউটিউবের আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে প্রথম স্থানে পৌঁছে গিয়েছেন। মিস্টার বিস্ট প্রায় তার ভিডিওগুলোর মাধ্যমে বিশাল দান করেন। এটি তাকে দর্শকের কাছে আরো জনপ্রিয় করেছে, কারণ সে শুধু নিজে ইনকাম করে না, বরং অন্যদেরকেও সাহায্য করে। ক্যারি মিনাটির বর্তমান অবস্থান কিরকম সেটা তো নিশ্চয়ই আপনি জানেন, যেখানে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার তথা মিস্টার বিস্ট তার সাথে ভিডিও করার জন্য ইন্ডিয়াতে আসেন। ক্যারি মিনাটি ইউটিউবে 2010 সালে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তখন তিনি স্ট্রিট গেমিং চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করা শুরু করেন, কিন্তু তখন তার এত জনপ্রিয়তা ছিল না এবং তাকে কেউ চিনতও না। তার আসল জনপ্রিয়তা শুরু হয় 2015 সাল থেকে। 2015 সালে তিনি নতুন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইউটিউবারকে নিয়ে বিতর্কতামূলক ভিডিও আপলোড করতেন, এক কথায় রোস্টিং ভিডিও। তিনি এমন কন্টেন্ট তৈরি করেন যা জনপ্রিয় এবং হাস্যকর। তার ভিডিওগুলোর মাঝে মাঝে সমাজের বিভিন্ন দিককে নিয়ে আলোচনা করেন, যার কারণেই তার ভিডিও দেখতে মানুষ পাগলের মতো ছুটে চলে। ক্যারি মিনাটি প্রতি মাসে আনুমানিক 35 থেকে 70 লাখ ভারতীয় টাকা ইনকাম করেন। ওমর অন ফায়ার বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে আলোচিত এবং সমালোচিত ইউটিউবারদের মধ্যে ওমর অন ফায়ার একজন। তিনি 2018 সালে লাইকি নামক একটি অ্যাপে তার প্রথম ভিডিও আপলোড করেন, যেখান থেকেই তার সূচনা শুরু হয়। 2020 সালে তিনি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন। সবথেকে অবাক করার বিষয় হলো মাত্র 3টি ভিডিও দিয়ে তিনি ইউটিউবে বাজিমাত শুরু করেছিলেন, কিন্তু একটা সময় ওমরের সাথে তার বন্ধুদের চ্যানেলের ইনকাম নিয়ে বিভিন্ন সমস্যা শুরু হয় এবং তিনি সেই গ্রুপ থেকে বের হয়ে একাই ইউটিউবে যাত্রা শুরু করেন। বর্তমানে তার ইউটিউবে 3টি চ্যানেল রয়েছে। ওমর অন ফায়ার স্পন্সর এবং চ্যানেল ইনকাম সব মিলিয়ে প্রতি মাসে 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করেন। রাকিব হোসেন বাংলাদেশের সবথেকে ইন্ডিভিজুয়াল ইউটিউবারদের মধ্যে তিনি রয়েছেন 1 নম্বরে। বর্তমানে তার ইউটিউবে প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তিনি ইউটিউবের যাত্রা শুরু করেন ব্লগ ভিডিওর মাধ্যমে। রাকিব হোসেনের প্রথম ভিডিও দেখে আপনি কল্পনাও করতে পারবেন না সে এখন বাংলাদেশের সবথেকে বড় ইউটিউবার। তবে তার ব্লগ ভিডিও নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে। তিনি মাঝে মাঝে এমন সব টপিক নিয়ে ভিডিও করেন যা মানুষের পছন্দের থেকে বেশি ঘৃণা হয়। তবে তিনি সাম্প্রতিক সময় দাবি করেন যে বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট তার সাথে ভিডিও করার জন্য তাকে ইমেল করেছেন। এই বিষয়টি কতটা সত্য, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্যামজন বাংলাদেশের টপ 5 টেক ইউটিউবারদের মধ্যে একজন স্যামজন, কিন্তু আপনি হয়তো তার আসল নাম জানেন না। স্যামজন চ্যানেলে আমরা যাকে দেখি তার নাম হচ্ছে আকিব রাজ। তিনি তার চ্যানেলে প্রথম দিক থেকে বিভিন্ন টেকনোলজির উপরে ভিডিও আপলোড করা শুরু করেন। 2015 সাল থেকেই তিনি ইউটিউবে রীতিমতো ভিডিও আপলোড করেন, কিন্তু শুরুর দিকে তেমন জনপ্রিয়তা পায়নি। তিনি ধীরে ধীরে ভিডিও আপলোড করতে থাকেন এবং বর্তমানে তার 3 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তার পাশাপাশি স্যামজন বর্তমানে ইংলিশেও ভিডিও তৈরি করে আসছে। তিনি বিভিন্ন টেক ভিডিওর পাশাপাশি মোবাইল রিভিউ, গ্যাজেট রিভিউ এবং নিজের তৈরি বিভিন্ন গ্যাজেট নিয়ে ভিডিও আপলোড করে থাকেন। বর্তমানে তার মাসিক আয় 1,50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। সাম্প্রতিক সময়ে সে চায়না এবং জাপানের বিভিন্ন টেকনিক্যাল যন্ত্রপাতি নিয়ে ব্লগ ভিডিও তৈরি করেছেন এবং সে সেখানে মোবাইল ফ্যাক্টরিতে কিভাবে মোবাইল তৈরি করা হয় সে বিষয় নিয়েও ভিডিও তৈরি করেছেন। Yo, what's up guys, it's Mr. Triple and
মিস্টার ত্রিপোলার বাংলাদেশে ফ্রি ফায়ার খেলেছে আর মিস্টার ত্রিপোলারকে চিনে না এমন মানুষ হয়তো পাওয়া খুবই কঠিন। বাংলাদেশের সবথেকে বড় গেমিং ইউটিউবারদের মধ্যে মিস্টার ত্রিপোলার একজন। মিস্টার ত্রিপোলার ইউটিউবে যাত্রা শুরু করেন 2018 সালে। তিনি প্রথম দিক থেকে ফ্রি ফায়ার নিয়ে ভিডিও আপলোড করতেন এবং বর্তমানেও তিনি ফ্রি ফায়ার নিয়ে ভিডিও আপলোড করছেন। তিনি তার ভিডিওতে ফ্রি ফায়ারের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে ভিডিও আপলোড করে আসছেন। মিস্টার ত্রিপোলারের আসল নাম রেজাউল রহমান রিজভী। তিনি জন্মগ্রহণ করেন গাইবান্ধা এবং বর্তমানে তিনি ঢাকায় বসবাস করেন। ত্রিপোলারের বর্তমানে সাবস্ক্রাইবার প্রায় 6 মিলিয়ন। মিস্টার ত্রিপোলারের মাসিক আয় প্রায় 1 লক্ষ থেকে 2,50,000 টাকার মধ্যে হয়ে থাকে। তৌহিদ আফ্রিদি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন তৌহিদ আফ্রিদি। এই জনপ্রিয় ইউটিউবার সর্বপ্রথম তার ইউটিউবে বিভিন্ন টপিকের উপরে কথা বলতেন। তার পাশাপাশি মিউজিক্যাল কভার ভিডিও তৈরি করতেন, কিন্তু সে সময় তার ভিডিওগুলো তত জনপ্রিয় ছিল না। কিন্তু 2017 সালে গুগল ট্রেন্ডিং এ তিনি 1 নম্বরে উঠে আসেন। এরপরেই তিনি সিদ্ধান্ত নেন তিনি ব্লগ ভিডিও তৈরি করবেন। ব্লগ ভিডিওর মাধ্যমেই তার জীবনের নতুন এক অধ্যায় সূচনা হয়। তৌহিদ আফ্রিদির বর্তমানে প্রায় 7 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তার বাবা মাই টিভি চ্যানেলের প্রতিষ্ঠাতা। তৌহিদ ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফি পছন্দ করতেন। তার থেকে তিনি ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক কারণে তিনি ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। রাফসান্দা ছোট ভাই বাংলাদেশের একমাত্র ইউটিউবার হিসাবে ইউটিউবের অফিসিয়াল প্রোগ্রামে ইনভাইটেশন পেয়েছেন রাফসান্দা ছোট ভাই। কিন্তু কেমন ছিল তার প্রথম ভিডিও? তিনি প্রথম দিকে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তাদের খাবারের রিভিউ করতেন। তার আগে কেউই কখনো এরকম ভিডিও তৈরি করতেন না। কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করার পরও কিছুতে সফল হতে পারেননি। এই কারণে তিনি হঠাৎ করে 2 বছর ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। কিন্তু তার বন্ধু তাকে কন্টিনিউ করে যেতে বলে। এরপরে যা হলো তা দেখে তো সবাই চমকে গিয়েছে। 2 বছর পরে এসে রাফসানের প্রথম ভিডিও ভাইরাল হয়ে যায়। রাফসান প্রতি মাসে 5 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু সাম্প্রতিক সময় সে তার বাবা মাকে একটি গাড়ি গিফট করে। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। বলা হয় তার বাবা ব্যাংকের ঋণ পরিশোধ করেননি। এই ঝড় সামনে দীর্ঘদিন পরে তিনি আবারও ইউটিউবে ব্যাক করছেন। সো বন্ধুরা, এখান থেকে কোন ইউটিউবারকে আপনার ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতে আমাদের তথ্যসূত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।